স্লোপ যখন এবার তোমরা যখন স্লোপ বুঝে গেছো, এবার মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বোঝাটা কোনো ব্যাপার না। স্লোপটা না বুঝতে পারলে ওটা বুঝতে সত্যিই প্রবলেম হতো, তাই আমি আগে স্লোপটা করিয়ে নিলাম। যখন আমরা আইসোকোয়ান্ট ড্র করি, আইসোকোয়ান্ট বিষয়টা কি আগের ক্লাসে হয়ে গেছে, সেটা যে আমরা একটা লেবার আর ক্যাপিটালের এমন কিছু কম্বিনেশান নিই যে কম্বিনেশানগুলো থেকে সমান পরিমাণ আউটপুট পাওয়া যাবে। মানে ধরো 2 ইউনিট লেবার আর 5 ইউনিট ক্যাপিটাল, 7 ইউনিট লেবার আর 12 ইউনিট ক্যাপিটাল, ঠিক আছে। মানে আমি জাস্ট এখানে মন গড়া নিচ্ছি, এরকমভাবে হবে না, জাস্ট আমি একটু ঠিকঠাক করে যদি নিই। তো ধরো 2 ইউনিট লেবার আর 10 ইউনিট ক্যাপিটাল, 3 ইউনিট লেবার আর 8 ইউনিট বা 6 ইউনিট ক্যাপিটাল, 4 ইউনিট লেবার আর সাপোজ 4 ইউনিট ক্যাপিটাল, 5 ইউনিট লেবার আর 3 ইউনিট ক্যাপিটাল। এইভাবে লেবার আর ক্যাপিটালের যে কম্বিনেশানগুলো, এরা প্রত্যেকে সমান আউটপুট বানাতে পারে। অর্থাৎ এই দুটো লেবার আর 10টা মেশিন মিলে হয়তো আউটপুট যদি আমি ধরে নিই ব্যাগ বানাচ্ছে, তো 2 ইউনিট লেবার আর 10টা মেশিন মিলেও যে 5টা ব্যাগ বানাবে, 3টে লেবার আর 6টা মেশিন মিলেও 5টা, 4টে লেবার 4টে মেশিন মিলেও 5টা, আর 5টা লেবার 3টে মেশিন মিলেও 5টা। এই কম্বিনেশানগুলোকে যখন আমরা গ্রাফে প্লট করি, তখন যে লাইনটা আসে, যে কার্ভটা আসে, সেই কার্ভটাকে আমরা বলি হচ্ছে আইসোকোয়ান্ট। জেনারেলি সেটা কনভেক্স টু অরিজিন হয়। এগুলো হয়ে গেছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এই আইসোকোয়ান্টের স্লোপ কী করে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে। তো আইসোকোয়ান্টের স্লোপ ক্যালকুলেট করার জন্য আমরা প্রথমে যেটা এখানে করেছি সেটা হচ্ছে যে দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটা থেকে আগে আমরা স্লোপটা ক্যালকুলেট করাটা বুঝবো, তারপরে হচ্ছে আমরা স্লোপ ক্যালকুলেট করতে যাব। তো এই টেবিলটা থেকে আমরা টেবিলে কি দেখতে পাচ্ছি, টেবিলে আমাদের কাছে কিছু কম্বিনেশানস আছে। ফার্স্ট কম্বিনেশান, সেকেন্ড কম্বিনেশান, থার্ড কম্বিনেশান, ফোর্থ কম্বিনেশান, ঠিক আছে। এবার এই টেবিলটায় যে কম্বিনেশানগুলো দেওয়া আছে, প্রত্যেকটা কম্বিনেশানে কিছু পরিমাণ লেবার আছে, কিছু পরিমাণ ক্যাপিটাল আছে। যেমন প্রথম কম্বিনেশানটায় 50টা ইউনিট ক্যাপিটাল, একটা লেবার, তারপরেরটায় 40টা ক্যাপিটাল, দুটো লেবার, তারপরেরটায় 33টা ক্যাপিটাল, 3টে লেবার, এইভাবে আছে। এবার এটাকে আমি কি ধরছি, আমি যখন তোমাদেরকে স্লোপে করালাম আর তখন আমরা বললাম যে স্লোপ অ্যাকচুয়ালি কি, স্লোপ হচ্ছে এক্স আর ওয়াই। যদি এক্স অ্যাক্সিসে এক্স থাকে, ওয়াই অ্যাক্সিসে ওয়াই থাকে, তাহলে স্লোপটা অ্যাকচুয়ালি হচ্ছে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। এবার এখানে ভাবো এক্স অ্যাক্সিসে তো এক্স নেই, এখানে এক্স অ্যাক্সিসে কী আছে, এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে লেবার, আর ওয়াই অ্যাক্সিসে কী আছে, ক্যাপিটাল। তাহলে স্লোপটা কিভাবে বেরোবে, ওয়াইয়ের জায়গায় চলে যাবে হচ্ছে ক্যাপিটাল, আর এক্সের জায়গায় চলে যাবে লেবার, ঠিক আছে। তাহলে চেঞ্জ ইন ক্যাপিটাল বাই চেঞ্জ ইন লেবার। এবার চেঞ্জ ইন ক্যাপিটাল মানে কি, চেঞ্জ ইন ক্যাপিটাল মানে হচ্ছে ক্যাপিটালের পরিমাণে কতটা চেঞ্জ হলো। প্রথমে আমি এই 4টে পয়েন্ট নিয়ে করি, এই দুটো কম্বিনেশান নিয়ে করি। ক্যাপিটালের পরিমাণে চেঞ্জ হলো, দেখো 50 থেকে 40 হলো, মানে ক্যাপিটাল 50 মাইনাস 40, 10 ইউনিট চেঞ্জ হলো, কমে গেল। লেবার কতটা চেঞ্জ হলো, 1 থেকে 2 হলো, মানে 2 মাইনাস 1। আচ্ছা উল্টো লিখলাম, এটা 40 থেকে 50 লেখা উচিত ছিল, সরি। ক্যাপিটাল 40 হলো, ছিল কত 50, তো 40 মাইনাস 50। আর লেবার 2 হলো, ছিল কত 1, তাহলে 2 মাইনাস 1। তাহলে স্লোপটা কত হচ্ছে -10 বাই 1। ওকে। এবার এই মাইনাসটাকে অ্যাকচুয়ালি সরানোর জন্য, যাতে এই ফর্মুলায় তো মাইনাসটা আসবেই প্রত্যেকবারই এখানে, মানে এই ক্যাপিটাল লেবারের গল্পে বা আইসোকোয়ান্টের গল্পে মাইনাসটা আসবেই। কেন মাইনাস আসবে, মাইনাস আসছে মানে কি, স্লোপটা নেগেটিভ। স্লোপটা নেগেটিভ মানে কি, স্লোপটা নেগেটিভ মানে কার্ভটা এরকম দেখতে হবে। এবং আমরা তো দেখেছি যে কার্ভটা এরকমই দেখতে হয়, আইসোকোয়ান্ট নেগেটিভলি স্লোপটি হয়, ডাউনওয়ার্ড স্লোপিংই হয়, তাই না। তার মানে এবং সেই ডাউনওয়ার্ড স্লোপটা হয়, সেটা ম্যাথামেটিক্যালি এখান থেকে ফুটে উঠছে, যেহেতু মাইনাস আসছে স্লোপের সাথে, রাইট। তো আমরা এই মাইনাসটাকে ক্যারি করতে চাইছি না। তো মাইনাসটাকে ক্যারি করতে না চাইলে আমরা কি লিখি, আমরা এখন অ্যাকচুয়ালি যখন স্লোপটা ক্যালকুলেট করি, তখন আমরা আগে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিই। এটা শুধুমাত্র এই ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আর বসিয়ে দিও না, শুধুমাত্র এই ক্ষেত্রে।
যেহেতু আমরা জানি যে স্লোপটা নেগেটিভই হবে, মাইনাসই আসবে, সেটাই নিয়ম বা সেটাই ধরা হয়েছে, তাই আমরা কি করি, যাতে বোঝাতে সুবিধা হয়, তো এই মাইনাস চিহ্নটা যাতে সরে যায়, তাই আমরা ফর্মুলায় আগে থেকেই একটা মাইনাস রেখে দিয়ে তারপরে লিখি ডেল ক্যাপিটাল বাই ডেল লেবার, মানে চেঞ্জ ইন ক্যাপিটাল বাই চেঞ্জ ইন লেবার। ক্যাপিটালে কতটা চেঞ্জ হচ্ছে, আগে মাইনাস থাকুক, ক্যাপিটালে কতটা চেঞ্জ হচ্ছে, 50 থেকে 40 হচ্ছে, মানে 40 মাইনাস 50। আর লেবারে কতটা চেঞ্জ হচ্ছে, 1 থেকে 2 হচ্ছে, মানে 2 মাইনাস 1। তাহলে কত হচ্ছে, মাইনাসটা থাকছেই, আগে ফর্মুলায় ছিল, এটা হলো -10, এটা হলো 1। এবার এই ফর্মুলার মাইনাস আর এই যে মাইনাসটা বেরোলো মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সো ওটা হয়ে যাবে 10/1। 10/1 ইজ 10:1, এবং সেই 10:1টাই এখানে লেখা আছে। এবার এর মানেটা কি, এর মানেটা হচ্ছে, প্রথমে তো সরাসরিভাবে তোমরা এর মানেটা বোঝো, তারপরে ওই 10:1 এর মানেতে যাবে। আগে দেখো এখানে কি হচ্ছে এই কম্বিনেশন দুটোর মধ্যে, ফার্স্ট কম্বিনেশন আর সেকেন্ড কম্বিনেশনের মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, 10 ইউনিট ক্যাপিটাল কমিয়ে দেওয়া হলো একটা লেবার বেশি পাওয়ার জন্য। 10 ইউনিট ক্যাপিটাল কমিয়ে দেওয়া হলো একটা লেবার বেশি পাওয়ার জন্য। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, 10টা ক্যাপিটাল স্যাক্রিফাইস করলাম বা 10টা মেশিন স্যাক্রিফাইস করলাম শুধুমাত্র একটা লেবারের জন্য। তার মানে বলতে পারি কি যে একটা লেবার দিয়ে 10টা ক্যাপিটালকে সাবস্টিটিউট করলাম, একটা লেবার দিয়ে 10টা ক্যাপিটালকে সাবস্টিটিউট করলাম, রাইট। এই যে জিনিসটা বললাম না, যে একটা লেবার দিয়ে কটা ক্যাপিটালকে স্যাক্রিফাইস করা হচ্ছে বা কটা ক্যাপিটালকে সাবস্টিটিউট করা হচ্ছে, 10টা। তাহলে সেইটাই দেখো এখানে ফুটে উঠেছে, এমআরটিএস বিটুইন লেবার অ্যান্ড ক্যাপিটাল, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনে। মানে কি, এই 10:1 এর মানেটা কি, এই 10:1টা কীভাবে বেরিয়েছে সেটা তো তোমরা এখানে দেখতেই পেলে, স্লোপ থেকে বেরিয়েছে। এর মানেটা কি, এর মানে হচ্ছে যে একটা লেবার দিয়ে 10টা ক্যাপিটালকে সাবস্টিটিউট করা যায়, একটা লেবার দিয়ে 10টা ক্যাপিটালকে সাবস্টিটিউট করা যায়। তারপরে আবার কি করা হচ্ছে, তারপরে আবার যেটা করা হচ্ছে সেটা হলো, আমরা এই দুটো কম্বিনেশনকে নিয়ে আবার স্লোপ ক্যালকুলেট করব। কি হবে, 33 মাইনাস 40 ডিভাইডেড বাই 3 মাইনাস 2, আগে একটা ফর্মুলার মাইনাস রয়েছে, হবে হচ্ছে 7:1, সেটা দেখো এখানে লেখা আছে। এটাও কি এমআরটিএস, এমআরটিএস মানে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। তার মানে কি, এক ইউনিট লেবার দিয়ে কতগুলো ক্যাপিটালকে সাবস্টিটিউট করা যায়। তাহলে এখানে 7:1 মানে কি বোঝাচ্ছে, এক ইউনিট লেবার দিয়ে 7টা ক্যাপিটালকে সাবস্টিটিউট করা যায়। এইভাবে প্রত্যেকটা এমআরটিএস বেরিয়েছে, এটা নিয়ে আর বেশি কিছু আমার বলার নেই। তো এমআরটিএস বিষয়টা কি, তার মানে একটুখানি এখান থেকে এবার পড়ার চেষ্টা করো তোমরা। মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন অফ লেবার ফর ক্যাপিটাল ইজ দ্যাট কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, ক্যাপিটালের সেই পরিমাণ উইচ হ্যাজ টু বি রিডিউসড, যেটা কমাতে হবে অন অ্যান ইনক্রিজ ইন দ্য ইউজ অফ লেবার বাই 1 ইউনিট। লেবারের 1 ইউনিট বাড়াতে গেলে ক্যাপিটালের যে পরিমাণ কমাতে হবে সেটাকেই আমরা বলি এমআরটিএস বা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, টু কিপ দ্য প্রোডাকশান লেভেল কনস্ট্যান্ট। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, প্রোডাকশান লেভেল কিন্তু সেম থাকবে, প্রোডাকশান লেভেল পাল্টাবে না। টেবিলটা ফলো করো, প্রোডাকশান লেভেল দেখো সেমই থেকেছে, প্রোডাকশান 100 ইউনিটই হচ্ছে, প্রত্যেকবার 100 ইউনিটেরই প্রোডাকশান হচ্ছে, ওটা কমছে বাড়ছে কিছু হচ্ছে না। ওকে, তো প্রোডাকশান সেম রেখে বা প্রোডাকশান কনস্ট্যান্ট রেখে, এক ইউনিট প্রোডাকশান কনস্ট্যান্ট রাখতে গেলে লেবারের যদি 1 ইউনিট বাড়াতে হয়, ক্যাপিটাল কতটা ছেড়ে দিতে হচ্ছে সেই রেটটা
সেই ছেড়ে দেওয়া রেটটাকে বলা হচ্ছে এমআরটিএস বা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। ওকে, খুব সিম্পল বিষয়, টেবিল দিয়ে এটা পুরোপুরি বোঝা যায় এবং এগুলো তোমরা একটু পড়বে। আমার এগুলো নিয়ে তো খুব একটা কিছু বলার নেই, এগুলো জাস্ট ওই গ্রাফগুলোকে ইন্টারপ্রেট করেছে, মানে গ্রাফটা যেটা আমি বোঝালাম সেটা এখানে এক্সপ্লেন করা আছে। এমআরটিএস কীভাবে বেরোয় যেটা আমি বললাম সেই জিনিসটাই এখানে লেখা আছে। চেঞ্জ ইন ক্যাপিটালটাকে আমরা কে দিয়ে লিখেছি আর লেবারটাকে ভাষায় না লিখে এল দিয়ে লিখেছি। সো এটাই। দ্য কনসেপ্ট অফ এমআরটিএস ক্যান অলসো বি এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম। ডায়াগ্রাম দিয়েও এক্সপ্লেন করা যেতে পারে, যেটা আমি এখান থেকে করেছি, এটাও একটু তোমরা পড়বে। আর ব্যাস, এখানে ডায়াগ্রাম দিয়ে এটাকে এক্সপ্লেন করা আছে, এটা জাস্ট আমার সেরকম কিছু এখানে বলার নেই। জাস্ট আমি এখানে একটাই জিনিসই দেখাতে চাইছি, সেটা হচ্ছে যে দেখো, এটা দেখো, এ আর সি পয়েন্টের মধ্যে আমি যদি এমআরটিএসটা দেখতে চাই, সেটা হচ্ছে যে এ আর সি পয়েন্ট কই গেল, হ্যাঁ, এমআরটিএস দেখতে গেলে কি করতে হবে? এমআরটিএস দেখা মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাকে দেখতে হবে যে কতটা ক্যাপিটালে চেঞ্জ হলো বা কতটা লেবারে চেঞ্জ হলো। ক্যাপিটালে কতটা চেঞ্জ হচ্ছে? ক্যাপিটালে চেঞ্জ হচ্ছে, ক্যাপিটাল এক্স অ্যাক্সিসে না ওয়াই অ্যাক্সিসে আছে, প্রবাবলি দেখে নি, হ্যাঁ ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিসেই আছে আর লেবার এক্স অ্যাক্সিসে আছে। তো দেখো, এ থেকে সিতে এসেছি, লেবার কতটা চেঞ্জ হয়েছে? আর থেকে এস অবধি গেছে, তার মানে লেবারে চেঞ্জ এসছে আর এস। আগে একটা মাইনাস আছে কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। আর ক্যাপিটালে, যেটা ফর্মুলার মাইনাস আগে যেটা বললাম, ক্যাপিটালে কতটা চেঞ্জ হয়েছে? ক্যাপিটাল আগে ছিল, যখন এতে ছিলাম ক্যাপিটাল ছিল ও জে অবধি, কতটা ছিল? ও জে। এখন ক্যাপিটাল কতটা হয়ে গেছে? সিতে আসায় ক্যাপিটাল হয়ে গেছে এই যে ও কে, তাহলে ক্যাপিটাল কতটা কমলো? জে কে, এতটা। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন ক্যাপিটালে কী দেবো? জে কে। ওকে, এবার এই জিনিসটা এখানে করা আছে প্রবাবলি, জাস্ট তোমরা পড়ে যাতে বুঝতে পারো সেই জন্যই করিয়ে দিলাম এটা আমি। হ্যাঁ, এই যে এ আর সি পয়েন্টের মধ্যে এমআরটিএস যখন ক্যালকুলেট করা হচ্ছে, এই যে মাইনাস জে কে বাই আর এস, সেটাই আমাদেরও বেরোলো মাইনাস জে কে বাই আর এস। আমরা উল্টো কেন বেরোলো? কি গ্রাফটা উল্টো হয়ে গেছে? ও probably jk by rs. In this graph figure, when the families and rs quantity of labor, rs quantity of labor, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটালটা তো উপরে যাবে, সরি সরি সরি, ক্যাপিটালটা উপরে যাবে, তো ক্যাপিটালটা উপরে গেলে চেঞ্জ ইন ক্যাপিটাল, ক্যাপিটালে কতটা চেঞ্জ হচ্ছে জে কে সেটা উপরে যাবে, আর লেবারে কতটা চেঞ্জ হচ্ছে আর এস, তো সেটা নিচে থাকবে। ওকে, সো দ্যাট ইজ ইট, এটাই। ওটাই দেখো ওখানে করা আছে, এ থেকে সি এর মধ্যে কীভাবে এমআরটিএসটা বেরোচ্ছে সেটা আমরা করেছি। এটাকে আবার মাইনাস এবি বাই বিসি করেছে। মাইনাস এবি বাই বিসি কীভাবে করলো? মাইনাস এবি বাই বিসি করেছে এইভাবে, দেখো জে কের জায়গায় এবি বসিয়েছে, জে কে মানে তো এইটুকু, আর এবি মানেও তো সেম, আর আর এসের জায়গায় বসিয়ে দিয়েছে হচ্ছে বিসিটাকে, তো আর এস যা বিসিও সেম লেংথের, সেই কারণেই এই চেঞ্জটা করা হয়েছে। আর এখানে সেরকম কিছু বলার নেই। আর ই আর সি পয়েন্টের মধ্যে এমআরটিএস যখন ক্যালকুলেট করা হচ্ছে, ই আর সি পয়েন্টের মধ্যে, ই আর সি, ই আর সি কোথায়? এই হচ্ছে সি, এই হচ্ছে ই, এদের মধ্যে যখন এমআরটিএস ক্যালকুলেট করা হচ্ছে তখন দেখো ই থেকে যেই আমি সিতে, মানে সি থেকে যেই ইতে আসলাম, সেই
এমআরটিএস মানে কি? চেঞ্জ ইন ক্যাপিটাল বাই চেঞ্জ ইন লেবার। তো ক্যাপিটালে কতটা চেঞ্জ হলো? সি থেকে ইতে আসায় ক্যাপিটালে চেঞ্জ হয়েছে হচ্ছে, সিতে যখন ছিলাম ক্যাপিটাল ছিল ওকে, ইতে আসায় ক্যাপিটাল হয়ে গেল ও এল। তাহলে ক্যাপিটালে কতটা চেঞ্জ হলো? কে এল অ্যামাউন্ট। আর লেবারে কতটা চেঞ্জ হলো? সিতে যখন ছিলাম লেবার ছিল ও এস, এখন লেবার হয়ে গেছে ও টি, তাহলে লেবারে কতটা চেঞ্জ হলো? এস টি। ঠিক আছে, এইবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা করতে হবে সেটা হচ্ছে যে, দেখো যেই আমরা এ থেকে সিতে আসলাম, এমআরটিএসটা কি বেরোচ্ছে? এমআরটিএসটা বেরোচ্ছে হচ্ছে জে কে বাই আর এস। আর যখন আমরা সি থেকে ইতে আসলাম, সি থেকে যখন ইতে আসলাম তখন এমআরটিএসটা কি বেরোচ্ছে? তখন এমআরটিএসটা বেরোচ্ছে, সি থেকে ইতে আসা এমআরটিএস বেরোচ্ছে কে এল বাই এস টি। এবার এটা অ্যাকচুয়ালি চোখের দেখাতেই প্রমাণটা করা যাবে এইভাবেই, যে এস টি আর কে এল তো, এস টি আর আর এস সমান, আর এস ওর লেংথ তো যা, আর এস এর লেংথ যা, এস টির লেংথ তো তাই, সমান দুটোই। আর এস আর এস টি সমান। আমি ধরো আর এস আর এস টি দুটোর জায়গায় আমি 3 বসিয়ে নিলাম। তাহলে ফ্র্যাকশান দুটো এখন কি হয়ে গেল? জে কে বাই 3, কে এল বাই 3। ঠিক আছে, মাঝখানে কোনো সমান সমান নেই, আমি জাস্ট বোঝাতে চাইছি এটা। কিন্তু জে কে আর কে এল এর লেংথ কি সমান? অবশ্যই না, জে কেটা অনেকটাই বড় আর কে এল এর লেংথ একটু হলেও কম, কে এলটা ছোটো। তাহলে জে কেটা কিন্তু বড়, কে এলটা ছোটো, তাহলে অবশ্যই এই ফ্র্যাকশানটা বড় হবে এই ফ্র্যাকশানটার থেকে। তার মানে এ থেকে যখন সিতে আসলাম তার যে এমআরটিএস ছিল জে কে বাই আর এস, তার তুলনায় যখন আমি সি থেকে ইতে চলে গেলাম তখন যে এমআরটিএস আসলো, মানে কে এল বাই আর এস, এই কে এল বাই এস টি, এটা যেটা, এটা কিন্তু কম। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? যে এ থেকে যেই সিতে আসলাম যা এমআরটিএস পেলাম, মানে এমআরটিএস যতটা হলো ভ্যালু, সেটা কিন্তু বেশি ছিল কার তুলনায়? সি থেকে ইতে আসার তুলনায় সেটা কিন্তু বেশি ছিল। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? যে এমআরটিএস কিন্তু ফল করছে। এ থেকে সিতে আসার সময় বেশি ছিল, সি থেকে ইতে আসার সময় কিন্তু কমে গেল এমআরটিএসের ভ্যালুটা, ই থেকে জিতে আসবে আরও কমে যাবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? এমআরটিএসের ভ্যালুটা কিন্তু ফল করছে। সেটা আমি গ্রাফিক্যালি এখানে বললাম, গ্রাফিক্যালি না বললেও হতো, যাতে তোমরা এই মানে নোটটা পড়ে বুঝতে পারো, তাই গ্রাফিক্যালি এটা বললাম। এবার আমরা এখান থেকেও এটা দেখে নিতে পারি টেবিলটা থেকে। দেখো এমআরটিএস এর ভ্যালুগুলো দেখো, দেখলেই বুঝে যাবে এমআরটিএস ফল করছে না ইয়ে রাইজ করছে। এমআরটিএস 10:1, 10:1 মানে 10, 7:1 মানে 7, 5:1 মানে 5, 3। তাহলে এটা দেখলে যে কেউ বলে দিতে পারবে যে এমআরটিএস এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা ফল করছে বা কমছে, রাইট? তার মানে কি? তার মানে হচ্ছে প্রথমবার 1 ইউনিট লেবার বেশি পাওয়ার জন্য আমি 10টা ক্যাপিটাল ছাড়তে রাজি, তারপরের বার 1 ইউনিট লেবার বেশি পাওয়ার জন্য আমি মাত্র 7টা ক্যাপিটাল ছাড়তে রাজি, তারপরের বার আমি 1 ইউনিট লেবার বেশি পেতে মাত্র 5টা ক্যাপিটাল ছাড়তে রাজি। এটা ইনডিফারেন্স কার্ভেও ছিল, যে একটা এক্স বেশি পাওয়ার জন্য আমরা ওয়াই যে ছাড়ছিলাম তার রেটটা ফল করছিল, কমছিল। এখানেও তাই হচ্ছে, একটা লেবার বেশি পাওয়ার জন্য আমরা যে ক্যাপিটাল ছাড়ছি সেই রেটটা কিন্তু ডিমিনিশিং, ফল করছে, কমছে। এবং সেই কারণেই এমআরটিএস যেটা, এমআরটিএস এর ভ্যালুটা কমছে।
এমআরটিএস এর ভ্যালু তো সেটাই বলে না, এমআরটিএস অ্যাকচুয়ালি কি বলে যে 1 ইউনিট লেবার বেশি পেতে গেলে তুমি কটা ক্যাপিটাল সাবস্টিটিউট করতে রাজি আছো, 1 ইউনিট লেবার বেশি দিয়ে তুমি কটা ক্যাপিটাল সাবস্টিটিউট করতে রাজি। তো সেই ভ্যালুটা কমছে মানে কি, 1 ইউনিট লেবার দিয়ে আমি যে ক্যাপিটাল স্যাক্রিফাইস করছি বা সাবস্টিটিউট করছি সেই রেটটা কমছে, সেই ভ্যালুটা কমছে। তো সেটা আমরা এখান থেকেও দেখতে পারি। আর তাহলে আমরা ঠিক যেরকম ইনডিফারেন্স কার্ভে পড়েছিলাম যে একটা খুব ইম্পর্টেন্ট ল ছিল যেটাকে বলা হতো ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এবং সেই লটার কারণেই ইনডিফারেন্স কার্ভ কনভেক্স হতো। এটা আমরা ইনডিফারেন্স কার্ভে ডিটেলে পড়েছি, তোমাদের মনে আছে হয়তো। তো এখন আমরা কি দেখলাম, এখন আমরা আরেকটা ল পেলাম, সেটা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। খালি এখানে টিটা নেই, এখানে টিটা আছে, টেকনিক্যাল শব্দটা আছে, বাকি পুরো সেম। এবং সেইটার কারণেই, সেই লটার কারণেই আমাদের যে আইসোকোয়ান্ট সেটা কনভেক্স টু অরিজিন হয়, অর্থাৎ এরকম হয়। ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিষয়টা কি বলছে, ডিমিনিশিং মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, মানে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন এমআরটিএস সেটা ডিমিনিশ করছে, সেটা ফল করছে, সেটা কমে যাচ্ছে, সেটা আমরা গ্রাফ এখান থেকে দেখতেই পাচ্ছি। সেটা কমে যাচ্ছে মানে কি, 1 ইউনিট লেবার বেশি পেতে গেলে আমরা যে ক্যাপিটালের স্যাক্রিফাইস করার রেটটা সেই রেটটা কমছে। মানে 1 ইউনিট লেবার বেশি পেতে গেলে আগে আমি যতটা ক্যাপিটাল ছেড়ে দিতে রাজি ছিলাম এখন আর ততটা ক্যাপিটাল ছাড়তে আমি রাজি নই, তার থেকে কম ক্যাপিটাল ছাড়ছি। আগে একটা লেবার দিয়ে 10টা ক্যাপিটালকে সাবস্টিটিউট করেছি, এখন একটা লেবার দিয়ে 7টাকে সাবস্টিটিউট করছি, তারপর একটা লেবার দিয়ে 5টাকে সাবস্টিটিউট করছি, তারপর একটা লেবার দিয়ে 3টেকে সাবস্টিটিউট করব। তো একটা লেবারের ক্যাপিটালকে সাবস্টিটিউট করার যে রেট সেই রেটটা ডিমিনিশ করছে, কমছে। আর সেই লটার কারণেই আইসোকোয়ান্ট কনভেক্স হয়। ঠিক যেরকম ইনডিফারেন্স কার্ভে এমআরটিএস এর লটার কারণে, এই ডিএমআরএস এর লটার কারণে ইনডিফারেন্স কার্ভ কনভেক্স হয়েছিল। তাহলে না আমাদের এই চ্যাপ্টারটা বা এই পার্টের কনক্লুশনটা কি, এই পার্টের কনক্লুশনটা হচ্ছে এখানে পুরোটা করা আছে, ভালো করে এটা পড়ে নিও। এই পার্টের কনক্লুশনটা কি, এই পার্টের কনক্লুশনটা এটাই যে আমরা এই পার্টে শিখেছি যে স্লোপ কাকে বলে, মানে স্লোপ তো আগের পার্টে শিখেছি, আমরা এখানে যেটা শিখেছি সেটা হচ্ছে যে আইসোকোয়ান্টের স্লোপ কি করে বের করতে হয়, আইসোকোয়ান্টের স্লোপকে কি বলে, কি বলে আইসোকোয়ান্টের স্লোপকে, এমআরটিএস অফ বিটুইন লেবার অ্যান্ড ক্যাপিটাল। এবং সেইটা কি হয় সেটা আমরা দেখলাম যে সেটা ডিমিনিশিং হয়, ডিমিনিশিং ল অফ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। আর তার কারণেই আইসোকোয়ান্ট কনভেক্স হয় সাধারণত, যদিও কিছু কিছু আইসোকোয়ান্ট থাকে যেগুলো কনভেক্স হয় না, বাট ইন জেনারেল হয় কনভেক্স। নাও বলো, কোনো ডাউট থাকলে বলো।